আরে তোর প্রেমে আমি কত পড়েছি তুই কি জানো? পেছনে পেছনে ঘুরতে ঘুরতে পাগলের মতো হয়ে গেছে। বছর খানেক ঘুরল, এরপরে একটা পরাজয় মাইয়ারে আব্বা আম্মার থেকে জানায়ও নাই, কুটমিরিজ করে মেয়েরে বিয়ে করে লুয়াইছে। আবার এসা চিন্তা করে, হুজুর আমার আব্বা আম্মার মন বড় খারাপ, কেমনে আমি কি করবো? আব্বা আম্মা তো মানে না, আব্বা আম্মা মানেও না। এখন তো আব্বা আম্মার পক্ষ থেকে দোয়াও নাই, যেহেতু মানেও না দোয়াও নাই, এখন আমি কি করব? আমি বহুত এমন দেখছি 2-3 বছর পরে তারে নারে বন্ধুরের মতো রাস্তা দিয়া ঘুরে, ওই কিরে হুজুর সংসারের মধ্যে কোনো শান্তি নাই। শান্তি নাই কেন? বুঝে শুনে করো নাই, কয় না ওই সময় আবেগ কাজ করেছে, বিবেক না। এই জন্য আবেগ কাজ করলে হবে না, বিবেক দিয়ে করা লাগবে, আকল দিয়ে করা লাগবে। আকল দিয়ে প্রত্যেকটা কাজ করে খাটাইয়া এমন একটা রমণী তুমি ঘরের মধ্যে আনো, যেই রমণী সূরা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে। এমন কি যেই নারী এমন হবে, তোমার ঘরে রমণীটা এমন হবে যেই রমণী 5 ওয়াক্ত নামাজও আদায় করে। আল্লাহর কসম করে শতবার করে বলে যেতে পারি, ওই ঘর থেকে আব্দুল কাদের জিলানী আর বাইজিদ বুস্তামির মতো সন্তান বের হবে, ঠিক কিনা? সন্তান মানুষের মতো মানুষ হবে, কিন্তু কপাল পোড়া নৌজওয়ান তো পারে না। খালি মাইয়া একটা সুন্দরী হইলে আর চরিত্র বলা, কয়েক বংশাবলী নিক কয়েক দৌড় দেহার টাইম নাইগলি সুন্দরী বেশি হয়েছে, খালি চামড়া সাদা, পেছনে পেছনে ঘুরা বিয়া করে নিস, পরে আফসুস করছে। এটা করা যাবে না। বিবি আনবা তো চরিত্রওয়ালা বিবি ঘরে আনো, দেখা যাচাই কইরা বাছাই কইরা, আব্বারে লইয়া আম্মারে লইয়া পরিবার লইয়া। সিদ্ধান্ত বড় ইম্পর্টেন্ট, সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এটা ঠাস ঠাস করে করে এলাম হলো না তো। তোমার পুরো জীবনে চাকা ঘুরবে যে সিদ্ধান্তে। এখন আপনি লাইফে সফল আছেন অর্ধেক, বিয়ে করছেন তো সফল হবেন যদি বউ ভালো হয় পরিপূর্ণ। এখন আপনি লাইফে সফল আছেন অর্ধেক, বিয়ে করছেন এমন বউ তেরা, আপনি কোন ডানে যায় বায়, মাথা মতো নষ্ট হইয়া 3 বছর পরে দেখবেন আপনি সফল হয়েছিলেন অর্ধেক, এখন হয়েছেন আপনি ব্যর্থ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বি কেয়ারফুল। আল্লাহ পাক নওজোয়ানদের কবুল করেন, বুঝা শুনে কাজ করার তৌফিক দান করেন। করবো কি, এগো তো রাগ বেশি, মাথাও তো গরম, রক্ত গরম, জিমনে বাইক টান মারে, বাপরে বাপ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। এই জন্য বিবি আনবেন এমন বিবি, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল লিনাবা। আরবিতে একটা প্রবাদ আছে, লাগাইলেন কাঁটাযুক্ত গাছ, আঙ্গুর আশা করা বোকামি। আপনি করতে পারেন না, লাগাইলেন গাছ কাঁটাযুক্ত, জীবনও কোনোদিন ওখান থেকে আঙ্গুর আশা করা যায় না। এই জন্য বিবি আনবেন এমন বিবি, যে বিবি থেকে আব্দুল কাদের জিলানির মতোই বের হবে। আমাদের এলাকায় একটা সুলুক বলে, কান্দে মাসুর মায় মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়। কথা বলেন ঠিক কিনা? গাই ভালো তো বাসুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো। হযরতে জাবেরের বিবি এমন এক বিবি জানায়া দিছে, স্বামী চিন্তা কেন করেন, যান নবীরে গিয়া দাওয়াত দিয়ে আসেন। আমার নবী দাওয়াত দিয়া দিছে ১৫০০, এই বিষয়ে চিন্তা দরকার নাই। এটা বলার পরে চিন্তা মুক্ত হইলেন, দৌড়ে চলে গেলেন আমার নবীজির সামনে। কিন্তু যতই যায় চেহারার মধ্যে চিন্তার ছাপ অত একটা রয়ে গেছে।
চেহারার মধ্যে চিন্তার ছাপও আছে। এমন একটা পর্যায়ে আমার মায়ার নবী তাকায় দেখো হযরত জাবেরের চেহারার মধ্যে একটা টেনশনের ছাপ দেখা যায়। আল্লাহ নবী ডাকলেন, এই জাবের তুমি আমার কাছে আসো। চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায় কেন? হযরত জাবের কয়, নবী না না, আমার চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই। আল্লাহ নবী কয়, আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, তুমি কও নাই? কয় না নবী নাই। আল্লাহ নবী কয়, জাবের তোমার তো ধারণাও নাই, তোমাদের যত কথা সব কথা আল্লাহ পাক একজনের মাধ্যমে আমারে জানায়। হযরত জিবরাইল আমার কাছে আপ ডাউনই করে, আসে আর যায়। একটু আগে জিবরাইল আমার দরবারে আইছে রে, আমার দরবারে আইসা জানায় দিয়া গেছে হযরত জাবের আপনার আইসা দাওয়াত দিল সিঙ্গেল, আপনি তো একা যাবেন না, বরং ১,৫০০ সাহাবা লইয়া যাওয়া লাগবে। এই কারণে আপনি পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া সবাইরে দাওয়াত দিয়ে দিলেন। হযরত জাবের তো চিন্তায় পড়ে গেল, এখন তার চিন্তা মুক্ত করা লাগবে। আপনি জাবেররে জানায়া দেন, জাবের যাতে চিন্তা না করে, আজকে বাড়ির মধ্যে ১,৫০০ সাহাবা লইয়া আপনি যে যাবেন কোনো চিন্তা নাই, বরং আপনি ওখানে যাইয়া আপনি যখন তার ঘরের মধ্যে ঢুকবেন, তার পেয়ালা যখন আপনার হাতের মধ্যে চলে আসবে, আপনার লালা মুবারকের বদৌলতে আমি আল্লাহ বরকত বাড়াইয়া দিব, সবাই খাইয়া আসতে পারবে। হযরত জাবের চিন্তা মুক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী কয়, চলো এই সাহাবায়ে কেরাম, এদের নিয়ে যখন রওনা হলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। আল্লাহ নবীজি গেলেন, সঙ্গে ১,৫০০ সাহাবা চলে গেলেন। যাওয়ার পরে আমার মায়ার নবী কয়, এই জাবের তোমার যে 2 পেয়ালার মধ্যে রুটি আর গোশত আছে আমার হাতের মধ্যে দাও। আমার মায়ার নবীর হাতের মধ্যে দেওয়া হলো একটা পেয়ালার মধ্যে রুটি আর একটা পেয়ালার মধ্যে গোশত। এবার আল্লাহর নবী জানায় দেয়, জাবের চিন্তা নাই। নবীজি তার জিবা মুবারক থেকে, ওনার জিবা মুবারক থেকে একটু লালা মুবারক আনলেন, আইনা রুটি আর গোশতের মধ্যে লাগাই দিছে। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, জাবের রে নিয়ে যাও, চিন্তা নেই, টেনশন নাই রে জাবির, আমি লালা লাগাইয়া দিছি 2টা পেয়ালার মধ্যে রুটি আর গোশতের মাঝে আমি লাগাইয়া দিছি, যাও তুমি নিয়ে যাও, আমার ১,৫০০ সাহাবার রে খাওয়াও, একটুও চিন্তা করা লাগবে না, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত জাবের গেলেন, এবার খাওয়ানোর সবাই তো একসাথে যদি জায়গা না থাকে খাওয়াইব কোত্থেকে? বলবে আগে 100 জন বসেন, এরপরে 100, এরপরে 100। হ্যাঁ, নিয়ম আছে, কয় প্রথম নাম্বার বেজের মধ্যে এতগুলা বসাও, এরপরে এত বসাও, এভাবে নিয়মতান্ত্রিকভাবে খাওয়াও। আল্লাহ নবী বললেন সবাইরে একসঙ্গে না, 500 500 500 করে 3 টাইমে খাওয়াও। 500 জনরে বসাইলেন। হযরত জাবের চলে গেলেন আমার মায়ার নবীর দরবারে গিয়া বলেন, নবী আপনি প্রথমবারই আপনি বসে পড়েন। নবী কয়, জাবের রে চিন্তা করো না, সবার খাওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি খাবো। সবার খাওয়া যখন শেষ হয়ে যাবে এরপরে আমি নবী বসবো। জাবেরের মনে মনে চিন্তা, মূলত যদি নবীর জন্যই দাওয়াত, 500 জনে খাওয়া শেষ হয়ে গেলে নবীরে খাওয়ামো কেমনে? চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। নবীর প্রতি মায়া ছিল তো মায়া নিয়ে তো দাওয়াত দিছে। এখন বর যাত্রী গেছে, বর আছে, আপনাদের অঞ্চলের বিয়ে তো খুব জমজমাট, ঠিক কিনা? না না, এটা আমি প্রশংসা করি, যেটা করতে হইব না। সিলেটের বিয়ের সাথে কঠিন জমজমাট, কনভেনশন হল তো অভাবই নাই, কমিউনিটি সেন্টার আর কনভেনশন হল দিয়ে ভরা। চট্টগ্রাম আর সিলেটিরা বিয়ার লাইনে আগে আসে, আর কি বড় বড় খরচ করে বিয়া, কি ধুমধাম কঠিন অবস্থা নাকি? বিয়াতে আপনারা খুব আঞ্জাম দেন প্রায় পরিবারের লোকেরা, এটা আমি জানি। তো বর যাত্রী গেছে, লগে তো যাত্রী আছে বউ, যে যদি বর যাত্রী সবাই খাওয়াইয়া বরের বেলায় নাই, এটা হইল যে বরে খেপা যায়, সিন্নি খেলে কার ধারা মোল্লা চিনলে না, সব ডিমিল্লা খাইছে আমারে খাওয়াইতা না, এটা হইল আমার দ্বারা আইলা, ঠিক কিনা বলেন? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর মনে চিন্তা, 500 জন খায় যদি শেষ হয়ে যায়, আল্লাহ না করুন নবীরে খাওয়াম কি?
নবীরে বললেন, নবীজি আপনি প্রথমবারই বসে পড়েন। নবীজি বললেন, না, তুমি সবাই রে খাওয়াও, এট লাস্ট আমি বসলাম। 500 জন খাওয়ানো শেষ। এরপরে আবার 500 জনের পালা। ঘরের মধ্যে খাবার আছে কয়জনের? 3-4 জনের খেয়াল আইছে 500। এরপরে আবার 500 জনের পালা, 500 জনরে বসাইলেন। এরপরে আবার খাওয়াইলেন। নবীকে আবার বসতে বললেন, নবী রাজি না। 500 জন খাওয়ানো শেষ হয়ে গেল। এরপরে 3য় নাম্বারে আবার 500 জনের পালা, 500 জনরে আবার বসাইল। 1500 খাওয়ানো শেষ। এবার একটু চেক করার জন্য দৌড়ে গেছে, জি পাতিলার মধ্যে খাবার আছে, আসলে 1500 খেয়ে লাইলো আছে না নাই। দেখার জন্য যখন যায়া দেখে রে, যখন ডাকনাটা উঠাইছে, প্রথমবার বিবিয়ে প্রথমবার আসার পরে যেই খাবার দেখাইছে, ওই খাবার দেখা যায় বিন্দু মাত্র পরিমাণ কমে নাই। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। আল্লাহ নবীর দরবারে গেছি, আমার মায়ার নবী বলে, রে জাবির, আমার পারমিশন ছাড়া তুমি ঢাকনা কেন উঠাইছো? তুমি যদি আমার অনুমতি ছাড়া এই ঢাকনা যদি না উঠাইতা, সারা মদিনার লোকেরা যদি তোমার বাড়িতে আসতো, সবাই আইসা তোমার ঘরে পেট ভরে যদি খাবার খায়া যাইতো, তাহলে সবাই পেট ভরে ভরে খায়া খায়া চলে যাইতে পারত। তোমার ঘরের মধ্যে যে খাবার ছিল ওই খাবার রয়ে যাইতো, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। ওই নবী এত দামি, নবীর উম্মতেরও ওনার কারণে দামি, কিন্তু উম্মত তো নবীর উম্মতের নবীর সুন্নতের উপরে আমল করে না। নবীকে উম্মত তুমি ডানে যাও, উম্মত বামে যায়। নবীকে উম্মত তোমার জন্য এত পরিমাণে আমি কষ্ট করলাম, উহুদের ময়দানে আমি তোদের জন্য রক্ত জড়াইলাম, তাইফের ময়দানে আমি গিয়েছি, ওখানে আমি উটের জন্য যাই নাই, বাড়ির জন্য যাই নাই, ওখানে আমি কোনো কিছুর জন্য যাই নাই রে উম্মত। এরপর আমারে মারলো ধর্মের জন্য, কালিমার দাওয়াতের জন্য এরা আমারে পাপিষ্টরা আমারে মারলো। এরপর আমি বদদুয়া দেই নাই। উম্মত যদি বামে যায়, নবী যেমনে বলে সেমনে যদি না চলে, তাহলে নবী তো রাগ হয়ে যায়। আর নবী যদি একবার তোমার আমার উপরে রাগ হয়ে যায়, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া পসিবল না, জীবনেও কোনোদিন সম্ভব হবে না। এই জন্য নবীর সুন্নতের আমল করতে হবে, ওনাকে ইত্তেবা করে চলতে হবে, ওদের অনুসরণ অনুকরণ আপনার জীবনের মিশন বানানো লাগবে, যে ওনাকে ফলো করি। যেই নবীর কোনো ফেসবুক নাই, ইউটিউব নাই, ইনস্টাগ্রাম নাই, টিকটক নাই, কোনো কিছুই নাই, এরপরও আমার মায়ার নবীর দাম, আমার মায়ার নবীর প্রসিদ্ধি সারা বিশ্বে আছে না না। তুমি রোল মডেল বানাও, তুমি ফলো করো, এমন ব্যক্তিরে ফলো করো যেই ব্যক্তির ফলোয়ার বেশি। এখানে বহুত পোলাবান আছে তোমাদের জিন্দেগির মধ্যে, ফেসবুকের মধ্যে তুমি ফলো করো এই হুজুর রে, ওই হুজুর রে, অমুক অমুক নায়ক রে, অমুক নায়িকারে ফলো দিয়া দাও। ভালো লাগে তো ফলো দাও, ভালো লাগে তো ফলো দাও। আবার একটা সময় হুজুরের কিছু ভালো লাগে নাই, আনফলো দিয়া তুমি চলে গেছো, এটা তোমারও ব্যাপার। কিন্তু আমার মায়ার নবীর তো এমন ফলো দেওয়ার মতো কোনো পেজ নাই, আছে নাকি? আমার মায়ার নবীর তো নাই, তাহলে নবীরে মানবো কেমনে? আমার মায়ার নবী যেমনে চললেন, সাহাবায়ে কেরামরা যেভাবে চলে গেলেন, ওইটারে আদর্শ বানাইয়া তুমি চলা লাগবে। নবীর জিন্দেগিতে মিথ্যা নাই আমি বলতে পারি, এরপরও তো মিথ্যা, মিথ্যার বেড়া ঝালে আবদ্ধ হয়ে গেছে। কোথায় 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 মিথ্যা বলে, এমন মিথ্যা বলে, আল কিযব উম্মুল ফুজুর, এটা তো সমস্ত পাপ রাশির মা। একটা বলছে ঢাকতে গিয়ে আর দুইটা বলছে, দুইটা ঢাকতে গিয়ে আর চারটা বলছে, বলতে বলতে
পাপ রাশির মা, যে মিথ্যা, এক মিথ্যার কারণে সে শত হাজার পাপ করে ফেলছে, বলতেও পারে না। মজা করতেছে তো মিথ্যা বলতেছে। অথচ নবীর জিন্দেগিতে কোনো গালি নাই, আছে? নবীর জিন্দেগিতে কোনো গালি নাই, আমগো জিন্দেগিতে গালির কোনো অভাব নাই। খালি আমার দলের লোক না, মা বাবার নাম তুইলা গালি দিতেও দেরি করি না, ঠিক কিনা? খালি দলের লোক না, এমন গালি দিছে আব্বা আমার নাম তুইলা, তোমার দলের না। অথচ ওর পরিচয় মুসলমান। মনে রাখবা, আল্লাহ নবী উম্মতদের এমন ভাবে সমতা আনয়ন করলেন। নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন। যারা মুহাজির ছিলেন এদের তো ওখানে কারো ঘরও নাই, কারো বাড়িও নাই, এমনকি সাহাবায়ে কেরামদের অনেকের ওয়াইফও আসলো না, ওয়াইফ নাই। আল্লাহ নবীজি মদিনায় যাওয়ার পরে নবীজি বলতে লাগলেন, সাহাবীরা রে, মুহাজির সাহাবীরা আইছে, আনসার সাহাবীরা তোমরা মদিনায় আসো, তোমাদের আল্লাহ ধন-দৌলত দিয়েছেন, তোমরা তো আমারে মানো, ফলো করো। এই যে যত ভাই আসছে মুহাজিরিন, এরা সব হলো তোমাদের ভাই। এটা বলতে দেরি অনেক সাহাবায়ে কেরামেরা, আনসার সাহাবীরা এদের সম্পত্তির অর্ধেক সম্পত্তি এরা নিজেদের মুহাজির ভাইয়ের নামে লিখে দিলেন। এমনকি অনেকে বললেন, আমার 2 জন বউ আছে, একজন দিয়ে দিব। সুবহানাল্লাহ কয় না? এত পরিমাণে দামি সম্পর্ক। বাড়ি লিখে দিব, উটের পা লিখে দিব, কিন্তু বাঙালি মুসলমানেরা একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের কোনো মায়াও নাই। একজনের একজনরে ফিরে আমরা লাই, আছে না নাই? আগামী নির্বাচনে হবে এর প্রমাণ। এই বাঙালি মুসলমান, নির্বাচনের দিনে মারামারি করো না, নির্বাচনের দিনে কাটাকাটি করো না, নির্বাচনের দিনে খুন খারাপি করো না। তুমি যারা মারবাও তো হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, ও তো আর একজন মুসলমান ভাই। তুমি যে পাড়ার মধ্যে আছো ওই পাড়ার মধ্যেই তো তার বসবাস, তার সঙ্গে হবে মোলাকাত, তার সঙ্গে হবে সাক্ষাৎ। আজ না হয় কাল তার সঙ্গে মোলাকাত হবে, কিন্তু নেতার কথা মানতে যায় যে চল লাগাইয়া দিলা, থাপ্পড় লাগাইয়া দিলা, মারামারি যে করলা, লাঠি দিয়ে আঘাত করলা, মনে রাখবা একজন মুসলমানের দ্বারা এটা মানায় না। ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদে থাকে। যখন দেখবেন আপনার হাতের দ্বারা আর একজন মুসলমান ভাই নিরাপদে আছে, আপনার জবান দ্বারা আর একজন মুসলমান ভাই সালামতে আছে, আপনি মুসলিমে কামেল হয়ে গেছেন। যতদিন পর্যন্ত এটা পারেন নাই, আপনি যতই নিজের দাবি করেন আমার নাম অমুক তমুক, সুন্দর সুন্দর নাম, আপনি আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে মুসলিমে কামেল হতে পারেন নাই, পারেন নাই আপনি। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সে যার হাত এবং জবান থেকে দিয়া আরেকজন মুসলমান নিরাপদে থাকে, সালামতে থাকে, সে আরেকজন মুসলমান বাইরে প্রটোকল দেয়। তাহলে আমরা মারামারি করব? নবীর আদর্শে মারামারি নাই, আমিও করব না। মুসলমান ঝগড়া লাগাবো না, আমরা সবাই সবাইকে নিয়ে চলবো। আল্লাহ তুমি তৌফিক দাও, চিল্লায়া পড়েন না আমিন। মারামারি, কাটাকাটি, খুন খারাপি এটা মুসলিম করতে পারে না, এটা করা যাবে না। রিকোয়েস্ট করি, নওজওয়ানরা তাদের বডিতে রক্ত গরম আছে, তুমি করে একজনে খালি একটা কিছু কইলি তোমরা উড়ে মুড়ে এলো সব, এটা করা যাবে না। একটু থেমে চিন্তা করে 10 বার অগ্রগামী হও, এই জীবনের দাম আছে। আর আপনি একজনের কথা শুনে একজনে মারলেন, ধরুন আপনি একজনকে মারলেন, খুদার কসম যদি আপনি মানুষ হন, আপনার মৃত্যুর 1 ঘন্টা আগেও ওই কথা স্মরণে আইসা আপনারে পেরা দিব, কি করছি জীবনে, একজনের মারছি, আঘাত করছি আমি, চিন্তা কইরা চলবেন। এটা এই ফিকির নিয়ে চলবেন। আপনার দ্বারা জীবনে কোনোদিন আরেকজন ভাইয়ের হক মারাও হবে না, আরেকজন ভাইয়ের উপরে আপনি আঘাতও করবেন না। খালি এই ফিকিরটা নিয়ে, এই থিওরি নিয়ে লাইফ লিড করেন।
আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা, কষ্ট পেয়েছেন? জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো, ও বীরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, ও বীরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। তাহলে এক নম্বরে নবীজির কারণে আমরা দামি। কার কারণে? নবীর কারণে আমরা খৈর উম্মাহ, আমরা জাতির দামি জাতি নবীর কারণে। দুই নম্বরে আমরা কেন দামি? সাইয়্যিদুল কুতুব সব আসমানি কিতাবের লিডারের নাম হচ্ছে কোরআন। কি? কোরআনের কারণে দামি। যেই কোরআনের কারণে দামি হয়েছ, ঠিক ওই তুই কোরআনটারে আলমারের উপরে রাইখা দাও। ফেসবুকের মধ্যে ঢুকলাম ডেইলি 50 বার, টিকটকের মধ্যে ঢুকলাম 40 বার, ইনস্টাগ্রামে ঢুকলাম 30 বার, ইউটিউবে ঢুকলাম 20 বার। কপাল পরা মুসলমান দিনের পর দিন চইলা যায়, মাসের পর মাস চইলা যায়, কোরআনটাকে ধরেও না, শুয়েও না, খুইলাও দেখে না আছে না না। অথচ উনি কোরআনের কারণে দাবি হয়েছে। দুই নম্বরে কোরআনের কারণে উনি দামি। তিন নম্বরে উম্মতে মুহাম্মাদি কেন দামি জাত? তিন নম্বরে উম্মতে মুহাম্মাদি কেন দামি? সাইয়্যিদুশ শুহুরের কারণে দামি। সাইয়্যিদুশ শুহুর এর মানে 12 আরবি 12 মাসের মাঝে 11 মাসের চাইতে একটা দামি মাস আছে। ওই মাসের নাম কি? ওই মাসের নাম কি? চলতেছে শাবান, এর উপরে রমজান। ও বান্দা, আল্লাহর দরবারে এজন্যই তো নবীজি রজব থেকে দোয়া করতেন, আল্লাহ 11 মাসের চাইতেও যেই মাস দামি, মর্যাদার লাইনে আগাইয়া আমল যদি করি আমি ওই মাসের বেলা, তুমি আমার আমলগুলোরে অনেক বুলন্দ করে দাও, নেকের পাল্লা ভারী বানায়া দাও। মাওলারে তুমি রজব শাবানে বরকত বাড়ায়া দাও, রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায়া দাও। আল্লাহর দরবারে নবীজি দোয়া করতেন। বাঙালি মুসলমানেরা দেখবেন রমজানের 2 দিন আগে ইফতারি কেনার জন্য গোয়ালা বাজার যায়, তাজপুরে যায়, ওসমানীনগরে যায়, ইফতারি কেনার জন্য রমজানের 2 দিন আগে দৌড়ায়। কয় কিরে কেন দৌড়াও? কই ইফতারি লাগবে, সাহারি করা লাগবে, এই জন্য একটা বড় মাছ কেনার জন্য দৌড়াই, গরু গোস্ত কেনার জন্য দৌড়াই। কয় তোমার তো 2 দিন আগে প্রিপারেশন নেওয়ার জন্য বলে নাই। কয় খাওয়ার লাইনে তো ঠিক হয়ে আগাইয়া, কিন্তু আমলের লাইনে তো আগাইতে পারলা না। আল্লাহ নবী তো রমজানের 2 মাস আগে থেকে প্রিপারেশন নিয়ে নিত। আল্লাহর নবী প্রিপারেশন নিয়ে নিতেন, আল্লাহর দরবারে বারবার বলতেন, ও আল্লাহ তুমি রজব শাবানে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। কারণ রমজানের আগে বহু মানুষ মারা যাবে, যদিও আমি মারা যাই তাহলে তো আমি মারা গেলে রমজান আমি পেলাম না। বহু মানুষ ওই রমজানের এত বড় দামি মাসটাও পাবে না। আল্লাহর দরবারের জন্য দোয়া করা, আমরাও দোয়া করি, ও মাওলা তুমি রজব শাবানের যত শাবান মাসে যতগুলা দিন আছে, এই দিনে তুমি আমাদের মরণ দিও না। যদি আমাদের মরণ নসিবে থাকে রমজানে দিও। চিল্লায়া পড়েন না আমিন। কারণ যদি আমার মরণ হয়
রমজানে যদি হয় আমার মরণ, রমজানে মরণ হইলে রোজা মুখে নিয়ে আমার মরণ হয়েছে, তাহলে তো আমি দামি, আমার মরণ বড় ভালো মরণ। কারণ আমার মুখের মধ্যে রোজা আছে, আমি পানাহার করি না, আমি তো কোনো খারাপ কাজের মধ্যে জড়াই না, রোজা মুখে নিছি, মিথ্যা বলি না, ওয়াদা করে খেলাফ করি না, আমি তো কাউরে গালি দেই না, আমি কবিরা গুনাহ করি না, সগীরা গুনাহ করি না। মাওলা রে, রমজানে যদি আমার মরণ হয় তাহলে মনে হয় মরণটা ভালোই মরণ। তুমি যদি মরণ দাও শাবানে দিও না, মরণ দিলে রমজানেই দিও। পড়েন আল্লাহুম্মা আমিন। যদি মরণ থাকে তা আগে না, তুই রমজানে দিও, দামি মাস তো, এই মাসে দিও, কারণ এই মাস বড় দামি। ইবাদত করবেন নফল, আল্লাহ পাক বানায়া দিবে ফরজ। সুবহানাল্লাহ কয় না, নফল রে ফরজ বানায়া দিবে। একটা ফরজের আল্লাহ 70 ভাগে ভাগ করবে, মানে একটা ফরজকে আল্লাহ 70টা ফরজের সমতুল্য সমান বানায়া দিবে। আপনি আলিফ লাম মিম বললেন, এখন বললেন, তাহলে আপনার নেকি হয়ে গেল 30টা, প্রতিটা হরফের বদৌলতে। রমজানটা আইতে দেরি, আপনি পড়লেন আলিফ লাম মিম, তাহলে একটা হরফের বদৌলতে 70 নেকি, 3 × 7 = 21টা। আলিফ লাম মিম পড়লে রমজানের মধ্যে 210টা নেকি আমল নামায় দিবেন কে? তাহলে রমজান বড় দামি, রমজানের কারণে উম্মত বড় দামি হয়েছ। এই উসমানী নগরের নওজোয়ানেরা, আজকে থেকে নিয়ত করে নেন, হুজুর আগামী রমজান আমার সামনে, আমি রমজানের 30টা রোজা রাখবো, একটা রোজা আমি মিস করব না। কারা কারা 30টা রোজা রাখবেন নিয়ত করেন, আমারে দেখাইয়েন না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য 2টা হাত তুলে মাওলারে দেখা।